এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন আজকের মাহফিলের। আমরা যেন আমাদের হায়াতটাকে মূল্যায়ন করতে শিখি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে এক্সট্রা। তার প্রথমটা হচ্ছে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছে, 2 নম্বরটা হবে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছে, 3 নাম্বার কোন পথে অর্থ উপার্জন করেছো, 4 নাম্বার কোন পথে অর্থ ব্যয় করেছো, 5 নাম্বার জানা অনুযায়ী আমল করেছো কিনা। 2টা প্রশ্ন, প্রথম 2টাই হায়াত সংক্রান্ত। পুরো জীবন কোন কাজে ব্যয় করেছো, যৌবন কোন কাজে ব্যয় করেছো। তো যারা যৌবনে আছে আমরা, আমাদের প্ল্যান করতে হবে যে আপনি এই সময়টুকুতে কিভাবে কাজে লাগাতে চান, নিজের জন্যে, পরিবারের জন্যে, উম্মার জন্যে, জাতির জন্য কি করতে চান, কিভাবে করতে চান, প্ল্যান করতে হবে আপনাকে। এলোমেলো লাইফ লিড করা যাবে না। এই টিকটক প্রজন্ম হওয়া যাবে না আপনার, এই কিশোর গ্যাং প্রজন্ম হওয়া যাবে না আপনার, এই যে মাদকদ্রব্য সেবনকারী, পর্ন দেখা, অহেতুক আড্ডা মেরে গল্প গুজব করে খেলার ছলে সময় নষ্ট করা, এরকম প্রজন্ম হওয়া যাবে না আপনার। আপনার আমার জন্য এগুলো শোভা পায় না। এগুলো কাদের জন্য শোভা পায়? এগুলো কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিকদের জন্য শোভা পায়, আপনার জন্য শোভা পায়। আপনি মুসলিম ঘরের সন্তান, আপনার হায়াতটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত। প্রত্যেক ফোঁটা রক্ত আপনার গায়ে প্রবাহিত হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এই আমানতের হিসেব আপনাকে বোঝাতে হবে কিন্তু। অতএব আপনি প্ল্যান করবেন আপনার মতো করে যে আমি এতটুকু পর্যন্ত পড়াশোনা করব, পড়াশোনার বাইরে আমি কিচ্ছু করব না, এই সময়টুকুতে আমি টাকা পয়সার ফিকির করব না, শুধু পড়বো, কারণ জ্ঞানটা আমার সব কিছু। জ্ঞান থাকলে পরবর্তীতে আমি উম্মার খেদমত করতে পারবো ইনশাল্লাহ। জ্ঞান নেই, আমি টাকা দিয়ে অন্যান্য বিষয় দিয়ে অত খেদমত করতে পারবো না, কিন্তু যতটা আপনি জ্ঞান দিয়ে পারবেন, তাই না? জ্ঞানটা মূল অস্ত্র, জ্ঞানটাই মূল অস্ত্র। কারণ আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে পড়তে বলেছেন। এবং আপনাকে পড়তে হবে পুরো কনস্ট্রাকটিভ একটা সিলেবাস। জেনারেল লাইনেই পড়েন অথবা মাদ্রাসাতেই পড়েন। মাদ্রাসায় যদি পড়ে থাকেন এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করবেন। জেনারেল লাইনে যদি পড়ে থাকেন আপনি জেনারেল লাইনে পড়ার পাশাপাশি এই বিষয়গুলো পড়বেন। যেমন আল কোরআন পড়বেন, তিলাওয়াত শিখবেন, আরবিক ভাষাটা শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হাদিসের ছোট ছোট যে কিতাবগুলো আছে সহজ বইগুলো পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, ফিকহের বইগুলো পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন। এগুলো একটা সিলেবাস আকারে আপনি পড়বেন। একা পড়বেন, ওস্তাদের কাছে গিয়ে পড়বেন, গ্রুপ স্টাডি করবেন, অনলাইনে কোর্স করবেন। যত সম্ভাব্য মাধ্যম আছে সমস্ত মাধ্যমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জনের সময় মৌমাছির মতো হতে হবে, যেখানেই জ্ঞান সেখানে আপনি যাবেন। ওই মাযহাবের আমি ফলো করি না বলে ওই মাযহাবের কোনো জ্ঞান নেওয়া যাবে না, এরকম মেন্টালিটি রাখবেন না। এই দলটা আপনি করেন বলে ওই দলের কাছ থেকে জ্ঞান নিতে পারবো না, এমন মেন্টালিটি রাখবেন না। জ্ঞানের জন্য মৌমাছির মতো হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি চলে যাবেন। দেখবেন আল্লাহ আপনার হৃদয়কে খুলে দিবেন, আপনি জ্ঞান নিতে পারবেন, নিতে থাকবেন। নিতে নিতে আপনি নিজেই বুঝবেন যে কোনটা কোরআন সুন্নাহর বেশি কাছাকাছি, কোনটা একটু কম কাছাকাছি। যেটা বেশি কাছাকাছি আপনি সেটার উপর থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এবং অন্য মানুষের মতামতকে ভক্তি শ্রদ্ধা করতে শিখবেন। আপনি একটা মাযহাব ফলো করেন বলে অন্যদেরকে গালি দিবেন, এটা কি ঠিক? কেউ একজন সালাফিদের একটা দল ফলো করে তাই আরেকটা দলকে গালি দিবে, এটা কি ঠিক? প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কল্যাণ তো অবশ্যই আছে, আছে না? এবং কিছু না কিছু বিতর্কিত বিষয় থাকবেই, থাকবে না? এমন কোনো মানুষ নাই পৃথিবীতে এখন যে মানুষটা ভুল করবে না। এমন কোনো আলেম, এমন কোনো বক্তা, এমন কোনো স্কলার, এমন কোনো ইসলামিক দল বা সংগঠন নেই যার মধ্যে ভুল পাওয়া যাবে না। তাই বলে কি এগুলো সব বাদ দিয়ে দিতে হবে? ভালোটুকু নেন, আপনি খারাপটুকুকে টেকনিক্যালি এড়িয়ে যান। উম্মার ঐক্যের খাতিরে আপনি খারাপগুলোকে এড়িয়ে যান। ওগুলো নিয়ে কথা বলার এখন আমাদের দরকার নেই। এখন অনেক বড় বড় ইস্যু আছে কথা বলার। বড় বড় মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে ছোট ছোট মাইনর ইস্যু নিয়ে পড়ে থাকবেন না। পপকর্নের মতো বিষয়গুলোকে নিয়ে সময় নষ্ট করবেন না। বড় বড় অনেক ইস্যু আছে। আমাদের একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি একটা। মানে যখন যে ইস্যুটা দাঁড়াবে ওইটা নিয়ে এত বেশি আমাদের মাতামাতি যেন আর কোনো ইস্যুই নাই। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে দেখবেন ছোট ছোট ইস্যুগুলোকে নিয়ে পড়ে থাকবে। ইসলামকে প্রকাশ্যে অবমাননা করা হচ্ছে, প্রকাশ্যে নাস্তিকতার স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে মানুষ সুদ খাচ্ছে, মানুষ দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, প্রকাশ্যে ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ হচ্ছে, ইসলামের উপর অর্থনীতি নিষেধাজ্ঞা দিচ্ছে, সামরিক আগ্রাসন চালাচ্ছে, প্রকাশ্যে দেখবেন যে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, যুবকরা প্রকাশ্যে মদ পান করছে, সিগারেট খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, পর্নোগ্রাফি দেখছে। সব বড় বড় ইস্যুস।
বিগেস্ট ইস্যুগুলোকে বাদ দিয়ে আপনি পড়ে আছে দেখবেন কি নিয়ে, নাভির নিচ না উপরে, কতটুকু ফাঁক থাকবে, 4 আঙ্গুল না পায়ে পা লাগবে, রফুল এদান করবেন কি করবেন না, আপনি এই তরিকা মানবেন এই তরিকা মানবেন। এমন বড় বড় ইস্যু নিয়ে বড় বড় ইস্যু থাকা সত্ত্বেও যে ইস্যুগুলোর মধ্যে ইখতিলাফ আছে এগুলো নিয়ে এই উম্মাহ বিগত 100 বছরের যে সময়টা অপচয় করেছে অন্য কোনো জাতি এটা করে নাই। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বিগত 100 বছর ধরে এই উম্মাহ যতগুলো সময় অপচয় করেছে অন্য কোনো জাতি করে নাই। যদি করতো তাহলে ইসরায়েল আজকে রাইজ করতো না। ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে, ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে। প্রত্যেকটা বিষয় তারা ডমিনেট করছে। এখন আমাদের কাছে আল্লাহ নেই, কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নাহ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই জীবিত, তার সুন্নাহ আদর্শ নেই, উলামায়ে কেরাম নেই, ফুকাহায়ে কেরাম নেই, মুহাদ্দিসিন কেরাম নেই, মুফাসসির নাই, সবই তো আমাদের কাছে আছে। ভৌগোলিকভাবে আমাদের আয়তন কত বেশি দেখেছেন, মুসলিমদের প্রাকৃতিক সম্পদ মুসলিমদের কাছে কত বেশি, ইভেন ব্ল্যাক গোল্ড তেলও আমাদের হাতে আছে। অর্থনৈতিক সম্পদের কথা বলেন, ভৌগোলিক সীমারেখার কথা বলেন, জনসংখ্যার কথা বলেন, সামরিক বাহিনীর কথা বলেন, প্রত্যেকটা সেক্টরে মুসলিমরা উন্নত। এরপরেও আমাদের ওলামায়ে কেরাম আছেন, ফুকাহায়ে কেরাম আছেন, মুহাদ্দিস আছেন, ফকিহ আছেন, আমাদের রাষ্ট্রনেতা আছে, সমাজনেতা আছে, সবাই আছে আমাদের। তারপরেও সারা বিশ্বে মুসলিমরা মার খাবে কি জন্য? কি উত্তর দিবেন আপনি? কি জন্য এই অবস্থা? উত্তর হচ্ছে প্রথমত আমরা সেই জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছি যেই জ্ঞান অর্জন করলে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতাম। দ্বিতীয়ত আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করতে পারছি না। তৃতীয়ত হচ্ছে আমরা অভ্যন্তরীণ ক্রন্দলে ব্যস্ত আছি। চতুর্থত আমরা আপোষে বিভিন্ন দলে উপদলে ইখতিলাফ করে বেড়াচ্ছি। পঞ্চমত মুসলিমরা মিলে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারছে না, তারা মনে করে রাষ্ট্র আমাদের শত্রু, তাই মনে করে। ষষ্ঠত আমরা সবাই ইউনাইটেড মুসলিম উম্মাহ হতে পারছি না, আমাদের ইকোনমি ডেভেলপ করতে পারছি না, সুদ থেকে বের হয়ে আসতে পারছি না, হালালে থাকতে পারছি না, পরিবারগুলোকে আদর্শ পরিবার করতে পারছি না, ইয়াং জেনারেশনকে সঠিক রাস্তা দেখাতে পারছি না। আমরা জ্ঞান দিয়ে ইসলামের প্রকাশ্য শত্রুদের জ্ঞানতাত্ত্বিক লড়াইয়ে নামতে পারছি না। অনেক গ্যাপস আছে আমাদের মধ্যে, এই গ্যাপসগুলো ধরিয়ে দিলে তখন উল্টো আমাদের দিকেই বাঁকা চোখে মানুষ তাকাচ্ছে। ঠিক আছে, ধরিয়ে দিব না, বাদ দেন, ছেড়ে দিচ্ছি দাওয়াতি কাজ। সামনে একটা প্রজন্ম আসবে, তারা ইনশাল্লাহ দেখবেন এই সমস্ত কাজ করে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। একটা বিষয় আমি দাওয়াতের ক্ষেত্রে না আসলে বুঝতে পারতাম না যে ইসলামের মধ্যেও দাওয়াতের ক্ষেত্রেও এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা চান না যাদের ধর্মতাত্ত্বিক শৌর্যবীর্য নষ্ট হয়ে যায়। মানে ধর্মতাত্ত্বিকভাবে তারা তাদের ক্ষমতা ধরে রাখতে চান। নতুন কেউ উঠে আসলে তাকে বুকে জড়িয়ে ধরে তাকে তৈরি করে উম্মার জন্য খেদমত আঞ্জাম দিতে পারছেন না। নতুনরা যখন উঠে আসছে, হিউজ অ্যামাউন্ট অফ যখন যুবকরা উঠে আসছে, তাদেরকে যে তৈরি করে উম্মার জন্য খেদমতে আঞ্জাম দিবে এই মানসিকতাটুকুও নাই। বরং উঠে আসলে তাদেরকে কিভাবে ডমিনেট করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, এখানে শতভাগ এক্সপার্ট তারা। কিন্তু একটা কথা মনে রাখবেন, কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। একটা মানুষ জীবিত থাকলেও বা না থাকলেও কবুলিয়াত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, সেই মানুষের রেখে যাওয়া কথা, কর্ম, আদর্শ থেকে যাবে দীর্ঘদিন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, তার আদর্শ আছে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সুন্নাহগুলো মানুষ উচ্চারণ করছে না? বড় বড় রাষ্ট্রনেতা যারা আছেন তারা কি বেঁচে আছেন কেউ? তাদের আদর্শে সবকিছু চলছে না? আদর্শ থেকে যাবে, কথা থেকে যাবে, কাজ থেকে যাবে। তাই আপোষে হিংসা, আপোষে বিদ্বেষ, আপোষে একে অপরকে বিতর্কিত করার মানসিকতা ত্যাগ করেন। সবার ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু এড়িয়ে গিয়ে হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে তোলেন। ইনশাআল্লাহ দেখবেন একটা সময় আসবে যখন এই ইউনাইটেড মুসলিমরা এই বিশ্বের জন্য বড় একটা অবদান রাখবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার।
আমাদের হায়াতটা কাজে লাগানোর কথা বলছিলাম। পড়াশোনা করতে হবে আপনাকে এই সাবজেক্টগুলো, পড়াশোনার পাশাপাশি আমল করতে হবে। এরপর আমি যেটা বলি বারবার, আত্মশুদ্ধি অর্জন করা। মনের মধ্যে কোনো রকম খারাপ রিপু রাখবেন না, অহংকার রাখবেন না, হিংসা রাখবেন না, গীবত করবেন না, তহমত দিবেন না, দুনিয়ার পূজারি হবেন না। দুনিয়া আল্লাহ আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাল্লাহ, বিশ্বাস করেন। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহকে আপন করে নেন, আল্লাহর দিনের জন্য সময় দেন, আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে আপনার পায়ের সামনে এনে দিয়ে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। কিন্তু দেখবেন যখন আপনি পরকালের বান্দা হয়ে গেছেন, দুনিয়ার বিষয়গুলো আপনাকে তৃপ্তি দিবে না। দুনিয়াতে অনেক আয় ওয়াশ, অনেক শোডাউন, টাকা পয়সার এই যে প্রতিপত্তি, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, হাবি জাবি, এগুলো আপনার মনে শান্তি দিবে না। তখন আপনার মনটা শান্ত হবে কখন জানেন? কোরআন তেলাওয়াত করতে পারলে, দিনে 2টা কথা বলতে পারলে, একটু হাদিস চর্চা করতে পারলে, একটু নামাজ পড়তে পারলে, তাহাজ্জুদে দাঁড়াতে পারলে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারলে, তখন দেখবেন মনটা শান্ত হচ্ছে। বহুত টাকা পয়সা, জৌলস, আপনার সেলিব্রিটিজম, কোনো কিছু আপনাকে শান্তি দিবে না। তখন বুঝবেন যে কোরআন এবং সুন্নাহ আপনার মনের মধ্যে নূর এনেছে এবং আপনি তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছেন। আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট। আমলের সাথে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নেককার মানুষদের সোহবতে থাকেন, বদকারদেরকে ত্যাগ করেন। নেককার মানুষ, আলেম ওলামা, ভালো মানুষদের সাথে থাকেন, সৎদের সাথে থাকেন। অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি একটা মুসলিমের চেয়ে বেশি সৎ হতে পারে, হতে পারে না? অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি মুসলিমের চেয়ে বেশি সৎ। প্রয়োজনে সেই সৎ লোকের কাছে সততা শিখুন। অসৎ মুসলিমের কাছে অসততা শিখবেন না। একজন অমুসলিম যদি সৎ হয় তার কাছ থেকে সততা শিখুন। আগে একটা ভালো মানুষ হতে হবে। ভালো মুসলিম অনেক পরের বিষয়, আগে একটা ভালো মানুষ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও একজন ভালো মানুষ ছিলেন। এতিমের খোঁজ নিতেন, বিধবার খোঁজ নিতেন, তাই না? অসহায়ের পাশে দাঁড়াতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন। আগে থেকেই তিনি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতেন। কখনো তিনি মূর্তি পূজা করেননি। তো আইয়ামে জাহেলিয়াতে যদি মানুষ এভাবে থাকতে পারে, তাহলে আমরা ইসলাম পাওয়ার পরে কেন থাকতে পারবো না? সৎ মানুষের সাথে থাকেন, সৎকার নেককার মানুষের সোহবতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আদর্শ পরিবার গড়েন, পরিবারের মাদেরকে মূল্যায়ন করুন, পরিবারের বোনদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সম্পত্তি দেন, ওর অধিকার দেন, ওদেরকে পর্দা নিশ্চিত করেন, তাদের সাথে কোরআন সুন্নাহ মাফিক বিহেভ করেন, তাদেরকে দিনই ভালো নসিহাত করেন, পর্দার মধ্যে রাখেন। এবং তাদের মধ্যেও একটা মহিলাদের যেমন তালিমি বৈঠক থাকে না, এরকম মহিলাদেরকে কেন্দ্র করে মহিলাদের মাঝে দিনের দাওয়াত প্রচার করে। একই সাথে সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিয়ে বড় করে। পরিবারের যুবকদেরকে ইসলাম পালন করতে স্বাধীনতা দেন। দাড়ি রাখলে বাঁকা চোখে তাকায়েন না, টাকনুর উপর কাপড় পরলে তাকে তিরস্কার করেন না, তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। এখন যুবকরা যারা ইসলামের দিকে আসছে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় না। যে যুবকরা ইসলামের দিকে ফিরে আসে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বরং বাঁকা চোখে দেখা হচ্ছে। একটা যুবক গান বাজনা করতো, বাদ্যযন্ত্রের সাথে ছিল, নারীর সাথে নাউজুবিল্লাহ হারাম অ্যাফেয়ার্স ছিল, জেনা করেছে, মদ পান করেছে, হয়তো গাড্ডা পিটিয়ে সময় নষ্ট করেছে। এই যুবকটা যখন ইসলামের দিকে ফিরে আসে তখন দেখা যায় পিতামাতার টেনশন বেড়ে গেছে। এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, বরং তাদেরকে সাপোর্ট দিতে হবে যে বাবা জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহ রাসূলের সুন্নাহ মতো চলো। যদি আপনার মতো যোগ্যতা থাকে, কবুলিয়ত থাকে, আল্লাহ যদি নিয়াত দেখেন খালেস আছে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর দায়িত্ব, আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার যোগ্যতার দিকে ফোকাস করেন। আমি আমাদের যোগ্যতা, আমাদের যে এফোর্ট, এদিকে ফোকাস করেন। এবং এই পথে চলতে গেলে আপনার বাধা আসবে, আপনার পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, ধর্ম নেতারাও বাধা দিতে পারে, পরে বিশ্ব নেতারাও বাধা দিতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে সবরের মধ্য দিয়ে, হিকমতের মধ্য দিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে, মধ্যম পন্থায় সবাইকে নিয়ে কনস্ট্রাকটিভলি এগিয়ে গেলে ইনশাআল্লাহ দেখবেন আজ না হোক কাল, 10 বছর, 20 বছর, 50 বছর পর হলেও দেখবেন ইসলামের এই পতাকা আল্লাহর জমিনে, আল্লাহর দিনের পতাকা ইনশাআল্লাহ পথ পথ করে উড়বেই ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম এবং আমরা আমাদের এই হায়াতটাকে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন এই আলোকে আমরা আমাদের পথ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই